তোমরা দেখো যে MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির মধ্যে তাদের বন্ডিংটা কত সুন্দর। শুধু এদের দুজনের মধ্যে বন্ডিংটা সুন্দর না, ক্রিকেট প্লেয়ার যতগুলো ক্রিকেটের প্লেয়ার আছে সবার মধ্যেই এই বন্ডিংটি ভালো রয়েছে। যত রকম ক্রিকেট প্লেয়ার আছে তাদের সঙ্গে সবার বন্ডিং একবারে ঠিক রয়েছে, কিন্তু আমরা নিজেদের মধ্যে লড়াই করি তাদেরকে নিয়ে, কিন্তু তাদের মধ্যে বন্ডিং ঠিকই রয়েছে। তাই নিজেদের মধ্যে লড়াই না করে ক্রিকেট প্লেয়ারের সকল প্লেয়ারকে সাপোর্ট করো এবং ইন্ডিয়া টিমকেও সাপোর্ট করো এবং IPLের সকল টিমকে সাপোর্ট করো। নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নাই। তার থেকে সব প্লেয়ারের ফ্যান্সরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তাদের মতো একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং তৈরি করো, নিজেদের মধ্যে লড়াই না করে। আমি দেখতে পাই যে বিরাট কোহলি এবং MS ধোনির ফ্যান্সরা নিজেদের মধ্যে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে এবং নিজেদের মধ্যে তাদেরকে নিয়ে লড়াই করে, কিন্তু দেখো তাদের দুজনের মধ্যে বন্ডিং কত ভালো। MS ধোনি এবং বিরাট কোহলির মধ্যে বিরাট কোহলি প্রথমে নিজে একা এসেছিল ঠিকই, কিন্তু তাকে ফের পরে রাখতে যাওয়ার জন্য MS ধোনি রেখে আসে তাকে। আমার মনে হয় যে সব প্লেয়ার মিলে, বা আমি ঠিক জানি না যে সব প্লেয়ার ছিল কিনা সেখানে, আমি বিরাট কোহলির কথাটা এবং MS ধোনির কথাটাই জানি, কিন্তু আমার মনে হচ্ছে সেখানে সব প্লেয়ার ছিল এবং সেখানে তারা গল্প করেছে যে তাদের সময় তারা টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করেছিল এবং তারা কিভাবে টিমটাকে এগিয়ে দিয়েছিল, আর এখন কিভাবে গৌতম গম্ভীরের আন্ডারে টিমটা একবারে শেষের দিকে চলে গেছে। শেষের দিকে কি বলবো, একবারে টিমটা শেষ হয়ে গেছে, আমার এটাই মনে হয়। তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে